ঢাকার মধ্যে যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আমার ফেভারিট রেস্টুরেন্ট কোনটা, তাহলে আমি অবশ্যই বলবো এক নামে যে খাওসান আমার সবথেকে ফেভারিট রেস্টুরেন্ট, কারণ ওদের খাবার দাবার আমার খুবই পছন্দ। আর হচ্ছে আমি যখন দেশে থাকি তখন আমার থাই ফুড খেতে ইচ্ছে করে, তারপর সি ফুড খেতে ইচ্ছে করে, আর যখন আমি থাইল্যান্ড থাকি তখন হচ্ছে আমার বাংলা খাবার খেতে ইচ্ছে করে। আমি এমনও হয়েছে যে আজিমকে পাগল করে দিয়েছি 2-3 দিন পরেই যে আমি ভাত খাবো, মাছ খাবো, নর্মাল খাবার দাবার খাবো থাইল্যান্ড গিয়ে। তারপর অনেক টাকা মানে চড়া দামে আমি মানে দেশের বাহিরে ভাত মাছ খেয়েছি। যেহেতু বাঙালি খাবার আসলে থাইল্যান্ডে এত বেশি অ্যাভেলেবেল না, যার কারণে দেখা যায় যে ওখানে খাবারের প্রাইস অনেক বেশি। তো আমি খুঁজে টুজে ওখানে বাঙালি দোকানে আর কি ভাত মাছ, তারপর ডাল, আলু ভর্তা, গরুর কালা ভুনা এগুলো খেয়েছি। তো আজিম প্রায় সময়ই বলে আমাকে যে দেশে আসলে হচ্ছে থাইল্যান্ডের খাবার, থাই ফুড খাওয়ার জন্য অস্থির হয়ে যাই, আর হচ্ছে বাহিরে গেলে আমি আবার ভাত মাছ খেতে চাই। ওর একটা থিওরি হচ্ছে দেশের বাহিরে আসলে কেন আমার ভাত খেতে ইচ্ছে করবে। মানে ও আসলে সব টাইপের খাবার খেয়ে ইউজ টু, ওর তেমন একটা প্রবলেম হয় না। বাট আমি তো ভাই পিওর বাঙালি, আমার ভাত মাছ ভর্তা এগুলো না হলে চলেই না। যাই হোক, খাওসানের খাবার আমার অনেক বেশি পছন্দ ঢাকার মধ্যে। আর আমি প্রথমবার টিকটকে কোনো একটা ফুড ব্লগার থেকে আমি মানে রিভিউ দেখেছিলাম যে খাওসানে এরকম এরকম খাবার দাবার পাওয়া যায়। আর যেহেতু আমি সি ফুড অনেক পছন্দ করি, তো এখানে অনেক সি ফুডের অপশন আছে, তাই আমার প্রায় ইচ্ছে করে খাওসানে গিয়ে খাওয়া দাওয়া করতে। আর আজকের ব্লগটা হচ্ছে কিছুদিন আগের ব্লগ। আমার সবাই হয়তো জানেন ডেঙ্গু হয়েছিল। ডেঙ্গু থেকে একটু সুস্থ হওয়ার পরপরই মানে সবাই বলছিল যে একটু বাহিরে গেলে ঘুরে আসলে সবার সাথে ভালো লাগবে। আসলে ফ্যামিলি মেম্বাররা যা বলে ভালোই বলে। আমি প্রথমে যেতে চাচ্ছিলাম না, মানে আমার রেডি হতেই খুব বিরক্ত লাগছিল। বাট সবাই এক প্রকার জোর করে যে না, বাহিরে গেলে ভালো লাগবে, একটু ঘুরে আসলে ভালো লাগবে। আর আসলে এটা সত্য, সেদিনের পর থেকে মানে আমি আবার আমার রেগুলার লাইফে ফিরে এসেছি। এর আগ পর্যন্ত আমি সারাদিন ঘুমাতাম, সারাদিন আমার টায়ার্ড ফিল হতো। তো এখানে এসে আমাদের সবার পছন্দের সব খাবার দাবার অর্ডার করে দিই। প্রথমেই চলে আসে এখানে চিকেন অ্যান্ড প্রন সুইমাই। চিকেন ছিল না প্রন ছিল, যাই হোক এখন মনে আসছে না। তো এটা আমাদের ফার্স্ট ট্রাই করা, আর এটা খেতে অনেক বেশি মজা ছিল, অনেক সফট ছিল, আর গরম গরম খেতে খুব ভালো লাগে। এরপর চলে আসে মর্নিং গ্লোরি উইথ লার্ভ কাই। এটা গেলে আমরা সবসময়ই খাই, মানে একটা কমন আইটেম। এটা মোটামুটি একটা নিলেই 4 থেকে 5 জন আপনারা খেতে পারবেন, আর অনেক বেশি ক্রিস্পি। আর বাচ্চারাও খেতে পারবে, কারণ আমাদের সাথে জোহাইব খাচ্ছিল, ও অনেক বেশি পছন্দ করছিল। আর এটা হচ্ছে আমার মেইন ডিশ, মানে এটা খাওয়ার জন্যই আমি খাওসানে যাই মেনলি। আর জ্বরের পর থেকেই তো বারবার মনে হচ্ছিল যে একটু সি ফুড ক্লিয়ার স্যুপ খেলে আমি সুস্থ হয়ে যাব। তাই আজিম বলল যে চলো খাওসানে যাই। এর আগে আসলে আমাদের মাওয়া যাওয়ার কথা ছিল, বাট ওই বলল যে না তাহলে খাওসানে যাই। আর এটা খেলে আসলেই আপনার ঠান্ডা, মাথা ব্যথা, জ্বর সব কিছু ভালো হয়ে যাবে। আরও অনেক কিছু আইটেমই আমরা অর্ডার করেছিলাম। আর এটা হচ্ছে রাইস বল ছিল, সব কিছুই সি ফুডের আইটেম ছিল, খাবার অনেক অনেক মজা। আর এই তো আমাদের খাবার দাবার মোটামুটি শেষ। আর এখানে জোহাইব একটু দুষ্টামি করছিল, যার কারণে প্রভা ওকে অনেক জোরে একটা ধমক দেয়। আর ইদানিং ধমক দিলে এরকম মুখ লুকিয়ে থাকবে, বাট মুখ লুকিয়ে বেশিক্ষণ থাকতেও পারে না। এই যে বারবার হাত দিচ্ছিল, আবার সরিয়ে সরিয়ে দেখছিল যে কেউ ওকে একটু পাত্তা দিচ্ছে কিনা, একটু অ্যাটেনশন দিচ্ছে কিনা। অনেকক্ষণ এভাবে থাকে, আমরা বারবার ডাক দিচ্ছিলাম, বাট সে সাড়া দিচ্ছিল না। পরে বেচারা আর কী করবে, আমরা কেউ ওকে পাত্তা দেই না, যার কারণে দেখা যায় ও পরে নিজেই আর কি নিজের রাগ নিজেই ভেঙে ফেলে। এই যে দেখেন একদম ইঁদুরের মতো এদিক ওদিক করে তাকাচ্ছে, মাশাল্লাহ বলবেন ওকে দেখে। তারপরে তো খাওয়া দাওয়া শেষ, এখন সবাই ওয়াফেল খেতে চলে আসে। আর এই দোকানটা অনেক বেশি কিউট লাগছিল, ওয়াফেলের দোকানগুলো একটু এরকমই থাকে, অনেক কালারফুল। বাট আমি আর ওয়াফেল খাইনি, ওয়াফেলের সাথে একটা আইসক্রিম দিয়েছিল এক্সট্রা। তো এই আইসক্রিমটা বেশ মজা ছিল, আইসক্রিম খাই। আমি আসলে মিষ্টি খাবার দাবার এত বেশি পছন্দ করি না, আর জ্বর থেকে ওঠে একদমই ভালো লাগছিল না। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ, খাওয়া দাওয়া আর হচ্ছে রেস্টুরেন্টে ঘোরাফেরা। সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে, আর আপনারা কী টাইপের ব্লগ আরও দেখতে চান বা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন, না হলে কিন্তু আমি বুঝতে পারবো না। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ এভরিওয়ান।